১৯০৯ সাল দার্জিলিংয়ের কনকনে ঠান্ডায় মারা গেলেন ভাওয়াল রাজবংশের মেজ কুমার রমেন্দ্র নারায়ণ রায়। নিয়ম মেনে তাকে দাহ করা হলো, শ্রাদ্ধ হলো। কিন্তু ঠিক ১২ বছর পর ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে উদয় হলেন এক জটাধারী সন্ন্যাসী, যার চেহারার সাথে মৃত কুমারের হুবহু মিল। কে এই সন্ন্যাসী? তিনি কি সত্যি চিতার আগুন থেকে বেঁচে ফেরা সেই রাজকুমার, নাকি বিশাল সম্পত্তির লোভে আসা কোনো বহুরূপী? আজ আপনাদের শোনাব ভারতের ইতিহাসের সবথেকে লম্বা এবং অদ্ভুত আইনি লড়াইয়ের সত্য কাহিনী। গল্পটা শুরু হয় দার্জিলিংয়ে। মেজ কুমার অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। কিন্তু হঠাৎ এক বর্ষার রাতে খবর আসে কুমার মারা গেছেন। কথিত আছে, শ্মশানে যখন তাকে দাহ করার প্রস্তুতি চলছিল, তখন শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। শ্মশান যাত্রীরা আশ্রয় নিতে দূরে সরে যায়। কিন্তু বৃষ্টি থামলে ফিরে এসে তারা দেখে কুমারের নিথর দেহটি উধাও। ওই রাতে ঠিক কী ঘটেছিল শ্মশানে? কোনো অলৌকিক শক্তি কি কুমারকে বাঁচিয়ে নিয়েছিল? ১২ বছর পর যখন সেই সন্ন্যাসী ভাওয়াল এস্টেটে ফিরলেন, তখন প্রজারা তাকে চিনে ফেলল। কিন্তু রাজকুমারের নিজের স্ত্রী তাকে প্রতারক বলে অস্বীকার করলেন। শুরু হলো এক দীর্ঘ আইনি যুদ্ধ। ১৬ বছর ধরে চলা এই মামলায় ১৫০০ জন সাক্ষী দিয়েছিলেন। সন্ন্যাসী দাবি করলেন, শ্মশানে বৃষ্টির সময় একদল নাগা সন্ন্যাসী তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিয়ে গিয়েছিল। তিনি স্মৃতি হারিয়ে ফেলেছিলেন। বিজ্ঞানের যুক্তি আর মানুষের বিশ্বাসের এই লড়াই কি শেষ পর্যন্ত সত্যকে জয়ী করতে পেরেছিল? লন্ডনের প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল এই মামলা। অবশেষে ১৯৪৬ সালে আদালত রায় দিল, এই সন্ন্যাসীই হলেন আসল মেজ কুমার। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! রায়ের মাত্র কয়েকদিন পরেই রহস্যজনকভাবে মেজ কুমার মারা যান। আজও মানুষ প্রশ্ন করে, এটি কি শুধুই নিয়তি, নাকি এর পেছনে ছিল বড় কোনো ষড়যন্ত্র? ভাওয়াল রাজবাড়ির দেয়ালে আজও কি সেই সত্য চাপা পড়ে আছে? ইতিহাস অনেক সময় সিনেমাকেও হার মানায়। সন্ন্যাসী রাজা কি সত্যি ফিরে এসেছিলেন, নাকি বিশাল সম্পত্তির মোহে এক নাটক সাজানো হয়েছিল? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। আমি ছিলাম আরিফুল, আর আপনারা দেখছিলেন রহস্য আরিফুল।